আল্লাহ তাআলা বলেন, সমস্ত নাফরমান ব্যক্তির জান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি। এই যন্ত্রণার সিস্টেম হইল, নবীজি বলছেন, প্রত্যেক নাফরমান পাপী, হাদিসের মধ্যে আছে, নেককার ব্যক্তি ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে নেককার ব্যক্তির কাছে আইসা তার রুহু কবজের সময় বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয়, এইটা যেরকম আরামসে পড়ে যায়, বের হয়, আল্লাহর কসম, নবীজি বলেন, নেককার ব্যক্তির রূহটা মালাকুল মউত আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইল ফেরেশতা মালাকুল মউত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট বিভৎস কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়াবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল, কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো, তখন তুমি যে চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও, ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে, আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম, আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে, অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে, তার ৬০ বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে আল্লাহ বলছেন, এই মালাকুল মউত আজরাইল যখন কোন পাপী নাফরমানের জান কবজ করতে আসবে, তো প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রূহ আছে, এই কলিজার ভিতরে, কলবের ভিতরে যে রূহ, এই রূহটা ধরে টান মারবে, যখন একটা টানে কলিজাটা ছিঁড়া, রূহটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আর কিছুই না বান্দা, শোনো, যখন নাফরমান তোমার জান কবজের সময় রূহটা চলে আসবে কণ্ঠনালীতে, এবার রূহটা বের হতে চাইবে না, বের হতে চাইবে না, নাফরমান ছটফট করবে। আর ফেরেশতা আজরাইল, ফেরেশতা ছিঁড়া বিরা কোন জিনিসকে, কোন ধারালো লোহা, শিক, এটা যদি আগুনের মধ্যে, আপনার আগুনে পোড়ানো জিনিসের মধ্যে টান দেয়, তাহলে যেরকম ছিঁড়া বিরা আসে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলছে, আজরাইল যখন রূহু ধরে আবার টান মারবে, তো সমস্ত তোর শরীর ছিন্ন ভিন্ন করে এই রূহু বের করে। ওয়াকিলা মান রাক, আল্লাহ বলে, আশপাশের মানুষগুলো তখন বলবে, ওই লোকের ছটফটানি দেখা, হায়, তাকে বাঁচাবার জন্য কোন ওজা ডাকো, বৈদ্য ডাকো, ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, কে আছো তাকে চিকিৎসা করবে, ডাকো না, আনো না, অত ভীষণ ছটফট করছে। আল্লাহ বলেন, যান্না আন্নাহুল ফিরাক, কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে, তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে, তাকে চলে যেতেই হবে। বন্ধু আমার, বাপ আমার, একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই কথাটা খেয়াল করেন, নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগাররির। বান্দা যখন আজরাইলকে দেখে, তখন তার রূহে, তার শরীরের মধ্যে গড়গড়া শুরু হয়, মৃত্যুর গড়গড়া শুরু হয়। আল্লাহ রাসূল বলছেন,
তখন আর আল্লাহ তাআলা কারো কোনো তওবা কবুল করে, তওবা কবুল করে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে, যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে এখন বলতেছে আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব না। আমরা অনেক সময় 90 বছরের বুড়া, 70 বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া সোজা হইয়া গেছে, এবার একদম টাইনতে আছে লম্বা কইরা, এই সময়ে গিয়া 200 টাকা হাদিয়া দিয়া হুজুর আনছে, হুজুর তওবাটা ফরাইয়া দেন, আব্বারে বেহেশতটা বুঝ করিয়া দেন, ধরেন কি তওবা করাবে হুজুর? হুজুর এখন ওনার কোনো ইহসাস অনুভূতি আছে? কথা বলেন না কেন? উনি জানে কিছু কি বলতেছে, কি কি তওবা করাইলেন? কিসের তওবা? কিসের তওবা এটা? কিসের তওবা? গুনাহ করলেন আপনি, আপনার ফরামু বুঝি আমি, হ্যাঁ আপনার গুনাহ আপনি না জানেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে বান্দা শোনো, জীবনভর যদি গুনাহ করো, নাফরমানি করো, জুলুম করো, নাফরমানি করো, কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করে, আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে, অতঃপর ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই, ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এমন নাফরমানি আর করব না, মাফ করে দেন। খোদার কসম আল্লাহ বলেন বুঝে শুনে আমার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না, ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই, এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয় আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাগফিরাত দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, পুরা মাফ। যে শর্ত হইল বান্দা আর করবা না, ওয়াদা দিতে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আমনের কলজার ভিতরে হইল আমনে কোনো সুদের টিয়া ছাড়তেন না, আমনে কোনো বিড়িখানা ছাড়তেন না, আমনে কোনো সাদওয়ানের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না, আমনে হুজুরের লগে যে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে কীর্তন লরেন, আমনের পকেটে দে বিড়ি, আমনের লেগে দে সাদওয়ানে টেলিভিশন লইয়া বইয়া রইছে দোকানদার, আমনে লরেন কীর্তন, কি এর তওবা করেন কার কাছে? আল্লাহ বুঝে না? কথা বলে না? হ্যাঁ আল্লাহ জানে না? এটারই নি কয় তওবা। টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া কয় তওবা 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 তওবা। আহারে কিতা রে বাবা রে, দেশটার মধ্যে কি শুরু হইল? আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এজন্য বাবা জওয়ান হন, বৃদ্ধ হন, গুনাহ ছাড়তে হবে এখন। কখন বলেন? ওই বাবা বলেন না কখন? এখন এখন এখন, আজ। গুনাহ করলেন যখন ছাড়বেন তখন। দিল, দিমাগ, আকল, হুঁশ আছে যখন, এটা মনে রেখে। আল্লাহ তাআলা বলেন ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকাডাকি করছে, কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে, আর থাকতে পারবে না। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ তাআলা বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপী জান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতাও আর তার থাকবে না। পায়ের দুইটা গোসা গোড়ালি এইটা পর্যন্ত কুদুর লাগানো
অথবা সরানো এই ক্ষমতাটা থাকবে না। এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়ে পড়ে থাকবে যে পায়ের গোসা গোড়ালিটা পর্যন্ত নাড়াইতে পারবে। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক। আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হবে। কার কাছে বলেন না? এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো, শুনো, চাচারাও শোনেন, নওজোয়ান তোমরাও শোনো। 4টা আয়াতে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, মোট 4 জায়গায়, যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন। এই জান কবজের সময় একেবারে সব সিরালাবে। তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন। যে মৃত্যুর রুহু কবজের এটা কার হবে, কার জান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন? আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে? কেন তার রুহুটা ছিঁড়াবিরা নিতেছে? আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা 1 নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, 2 নম্বরে ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায়। এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোড় করে বলি, ভাইয়া আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর কসম কবর, হাসর, আখিরাত, মিজান তো কষ্ট হবেই, মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট পাইবা। খুব বেশি দিন না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই নিয়েছি। আমি ডাকি এদিকে, সে যায় ওদিকে। আজান হয় মসজিদে, নাফরমান যায় বাজারে। মসজিদে জামাত চলে, নাফরমান চা দোকানে বসে বসে গপ মারে। হ্যাঁ, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। এরপরে আরো সাংঘাতিক কথা বলছে আল্লাহ, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ বলেন আমারে তো বিশ্বাস করে নাই, নামাজ পড়ে নাই, আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছে, অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে। অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই, হালাল খায় নাই, এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতিটুকুও নাই, বরং বউ বাচ্চার মাঝে ফুর্তি করছে। বাবা বাবা, বুঝেন নাই? টাকা আনছে সুদের, কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে গুনাহ, পাপ, ওনার বিবেকের মধ্যে ওইটা নাই। রোজগারটা যে হারাম, টাকা যাতে ওজনে কম দেওয়া টাকা, টাকাটা যে কিস্তির টাকা, টাকাটা যে সুদের টাকা, টাকাটা যে অবৈধ রোজগার, এটা যে অন্যায়, এইটাও তার বিবেকে নাই। বউ বাচ্চা নিয়ে এভাবে ফুর্তি আনন্দে আছে, মনে হয় যেন পাপগুলোকে তার আর পাপই মনে হয় না, অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না। এইবার আল্লাহ শেষ বললাম, আল্লাহ বলে এমন নাফরমান বান্দার জন্য আউলা লাকা ফাআউলা। হে বান্দা, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। সুম্মা আউলা লাকা ফাআউলা। আবারও বলছি, আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। 4 বার বলছেন, 4 বার। তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা। কয়বার? তোমার জন্য কষ্ট, 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 কষ্ট। তোমার জন্য দুর্ভোগ, 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 দুর্ভোগ। এই 4 বার বললেন কেন? তাফসীরের মধ্যে লিখছে, 1 বার জান কবজের সময় দুর্ভোগ, 2 নম্বরে কবরে দুর্ভোগ, 3 নম্বরে হাসরের ময়দানে দুর্ভোগ, 4 নম্বরে জাহান্নামে দুর্ভোগ। কয়টা হইল? জান কবজের সময় কষ্ট পাইবা, কবরে কষ্ট পাইবা, হাসরের ময়দানে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট। কয়খানে? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ বলছে, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেব? হ্যাঁ, কি ভাবছো বান্দা? কবরের প্রথম মিনিট, প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না, আল্লাহ তখনই বলে ফেলবে, বান্দা, ফেরেশতারা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার
ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা যখন নাফরমানকে জাহান্নামের মধ্যে রেখে চলে যাবে, আরে কবরের মধ্যে রেখে চলে যাবে, কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে। প্রথম মিনিটেই হাড্ডির শরীর চুরচুর হয়ে যাবে। আল্লাহ ছাড়বে না, আমারেও না আপনারেও না, বিশ্বাস করুন। দুনিয়া আল্লাহ তাআলা তো শাস্তির জায়গা না। আল্লাহটা বলছে তো, আমি এটা শাস্তির জায়গা না, এটা পরীক্ষার জায়গা। কথা বোঝেন নাই? দুনিয়া কিসের জায়গা? এই জন্য ছাড় দেই না। আমি যদি ডেইলির ফিডা ফিরতাম তো তুমি তো মাথা টিকতাম। আজকে যারা নামাজ পড়ে নাই, এখন যারা এশার নামাজ পড়ে নাই, মনে করেন এখন গিয়ে ঘুমাবে, তো ফেরেশতা যদি একটা লাথি মারে, আইয়া একটা কিচ্চা লাথি মারে, যে গাদ্দার ওঠ, যদি একটা লাথির লোকে তো 7টা মহাদেশ পার হইয়া যাবে। যদি একটা টানা চটকো না দিয়ে ঘাটটা বাড়াইয়া, কি হবে তখন? এই জন্য আল্লাহ কোরআনে বলছে, আমি যদি বান্দা নগদ শাস্তি দেই, তাহলে তো ঘাড় সোজা কইরা একজনও চলতে পারবে। আমি তো জমিনটাকে, পৃথিবীতে আমি আল্লাহ শাস্তির জন্য না, এটা বিচারের জায়গা না, আমলের জায়গা, বিচারের জায়গা আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন। চলেন, রাত গভীরে, অনেক রাত হইছে, আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম, নিজেরা ধাক্কা ধাক্কি না করেন, বুঝতে শিখেন। এ হুজুররা কয় তো ভালোই, আসলে কথাটি ভালো বলছে, আমরা লাগিয়েই কইছে, কিন্তু পারি না। হ্যাঁ, পারি তো না। বাবারা, চাচারা, এই সমস্ত ফাজিলি কথা বলিয়েন, এই সমস্ত মস্কারি কথা বললেন না, যে পারি না। পারবেন না কেন? আপনি পারবেন না কেন? পারবেন না। আপনি এই 60 বছরে কি কম কিছু পারছেন? আমি 60 বছরে হুদা চিরা খাইছেন? পারবেন না কেন? অবশ্যই পারবেন। আপনি নিয়ত করেন, আমার ছেলেকে নামাজ পড়াবো, মেয়েকে নামাজ পড়াবো, নাতি নাতনিকে নামাজ পড়াবো, আল্লাহর কোরআন শিখাবো, স্ত্রী সন্তানকে পর্দা পুশিদা করাবো। আপনি ফয়সালা নিয়ে ফিকির করেন, না বুঝলে উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি কেমনে কি বলতাম, কেমনে কি করতাম। আপনি শিখেন, আপনি বুঝেন, মৃত্যু পর্যন্ত বলা চালু রাখেন। তাইলে হবে কি, যদি আপনার কথায় তারা ফিরেও না আসে, আপনার লাগাতার বলা, চোখের পানি ফেলা, আপনার অব্যাহত চেষ্টার কারণে হতে পারে আল্লাহ আপনারে মাফ করে দিবেন। কিন্তু আপনি যে মাতেনও না, লড়েনও না, আপনি বইয়া বইয়া তারার লগে ভাত খান, আপনি আপেল খান, মালটা খান, গপ মারেন, খুশি, অথচ তারা নামাজ পড়ে না। এটা কি ধরনের জিন্দেগি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যেই ছেলেরা আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজাম করেছো, ভাই তোমাদের কাছে আমার অনুরোধ, ভাইয়া নামাজ পড়ো। বাস্তব কথা হলো, আল্লাহর কোরআন থেকে পরিবর্তনের জন্য আগ্রহ থাকতে হবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষের পরিবর্তনের জন্যই নাজিল করছেন, পাঠাইছেন আল্লাহ তাআলা পরিবর্তনের জন্য। এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত, মানে চলার পথ, নির্দেশিকা। সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজন পূরণের ক্ষেত্রে কোরআনুল কারীম হেদায়েত। কোরআনুল কারীমের মধ্যে সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজনের সব বিষয় আলোচিত আছে, সব বিষয়, সবার, শুধু মুসলমান না, সবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ বলেন কোনো কিছুর আলোচনা বাদ দেইনি। মা ফাররাতনা, ছেড়ে দেইনি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, এর মধ্যে সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা।
তাহলে সকল কিছুর তিবিয়ান মানে বিস্তারিত আলোচনা। জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সব বিষয়ের আলোচনা করছে, কিছুই বাদ দেন, কিছুই বাদ দেন। আল্লাহ তাআলা সমস্ত কথা বলার পরেই, নবীজির মাধ্যমে বুঝানোর পরেই বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীন। আল্লাহ তাআলাই নাজিল করে বলছেন, বন্ধু আজকে আমি দিন পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং শরীয়তের নামে, বিধানের নামে, হুকুমের নামে আমি আল্লাহ তাআলা কি চাই বান্দার কাছে, এই সব কিছু আমার হুকুম, আমার আহকাম, আমার শরীয়ত, আমার বিধান, এইটা আমি আজকে পূর্ণ করে দিলাম। আর নতুন কোন শরীয়ত, নতুন কোন বিধান, নতুন কোন হুকুম পরিবর্তন আসবে না, হবে না। নামাজ আর কোনোদিন 4 ওয়াক্ত হবে না, নামাজ আর কোনোদিন 6 ওয়াক্ত হবে না। যাকাত 100 টাকার মধ্যে 2.5 টাকা, এইটাই কোটি কোটি টাকা থাকলো 2.5 টাকা, আবার সমান সমান থাকলো 2.5 টাকা, অর্থাৎ আর বাড়বে না, কমবে না, পূর্ণ। যেই হুকুম আমি আল্লাহ বলছি আপনি রাসূলের মাধ্যমে এই 23 বছরে, আগামী কিয়ামত পর্যন্ত আর কোনো রদবদল হবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য, সারা পৃথিবীবাসীর জন্য ইসলামকেই একমাত্র ধর্ম হিসেবে পছন্দ করে দিলাম। এজন্য ধর্ম কেবল একটাই পৃথিবীতে, সেটা ইসলাম। পৃথিবীতে ধর্ম কয়টা? একটাই ধর্ম, ইসলাম। আল্লাহ পাক মনোনীত ধর্ম একটাই, ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র দ্বীন ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলেন, ইসলামকে বাদ দিয়ে যে কেউ অন্য কোন ধর্ম গ্রহণ করবে সেটা কখনোই আমি আল্লাহ গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং ওই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে অনুসরণ করলো যে, আল্লাহ বলেন আখিরাতে, পরকালে সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত, জাহান্নাম, জাহান্নাম। এজন্য ধর্ম কেবল একটাই, ইসলাম। মুসলমান আমাদের যেটা ধর্ম, এটাই ধর্ম, অন্য সব ধর্ম পরিত্যক্ত, বাতিল। ইসলাম আসার পরে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে, আসমানি যত কিতাবও ছিল আগের, সবকিছু স্থগিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে যদি আমার জামানায় মুসা নবীও বেঁচে থাকতো তো সেও আমাকেই অনুসরণ করত, ঈসা যদি বেঁচে থাকতো সে আমাকেই অনুসরণ করত। লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমারই অনুসরণ করত। এজন্য ভাই আমি সব সময় বলি, 4টি জিনিস আমাদের কাছে আছে যেটা সর্বশ্রেষ্ঠ। 1, আল্লাহ আমাদের রব, তিনি সর্বশ্রেষ্ঠ। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। 3, কোরআন আমাদের কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। 4, ইসলাম আমাদের ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। কয়টা হলো? আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, এরপরও যে নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল, নাফরমান হয়ে রইল, তার চাইতে বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা, তার চাইতে বড় বঞ্চিত আর কেউ হইতে পারে, আর কেউ হইতে পারে। এই জন্য আমি সব সময় নওজোয়ান ছেলেদেরকে বলি যে, বাবা তুমি, আল্লাহ তোমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, কোরআন তোমার কিতাব, ইসলাম তোমার ধর্ম, এত বড় 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত তোমার থাকার পর তুমি নষ্ট হইলা কেন?
তুমি চরিত্রহীন হইলা কেমনে? কিসের অভাবে? তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না, আল্লাহকে চেনো না, আখিরাত পরকাল বলতে কিছুই ভাবো না, এত বড় অসভ্য কেমনে হইল? আল্লাহ যার রব সে বেনামাজি হয় কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল সে বেনামাজি হয়? ইসলাম যার ধর্ম সে সেজদা দেয় না কেন? কোরআন যার কিতাব সে কিভাবে আল্লাহর নাফরমানি? কি কারণে নষ্ট হয়ে গেল? কি কারণে বরবাদ হল? ইহুদিদের কাছে আল্লাহ নাজিলকৃত কোন আসমানি কিতাব এখন নাই, যেটা আছে সেটা বানোয়াটি। খ্রিস্টানদের কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব এখন নাই, এটা তারাও মানে। যেটা আছে সেটা তাদের বানানো বানানো। হিন্দুদের কাছে কোনো আসমানি কিতাবে নাই, নাজিলকৃতও নাই, বানাইনও নাই। যেটা আছে এটা তাদের ব্যক্তির রচিত এবং একাধিক। রামায়ণ, গীতা, বেদ, কুরআন এগুলো অনেকগুলো। তাইলে পৃথিবীর কারো কাছে নিখুঁত কোনো কিতাব নাই, কারো কাছে নিখুঁত কোনো ধর্ম নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল, পূর্ণাঙ্গ নবী, সমস্ত গুণে পূর্ণ বৈশিষ্ট্য মণ্ডিত, সর্বশ্রেষ্ঠ, সব দিকে, সব বিবেচনায়, সর্ব অঙ্গে, সর্ববিবেচনায় যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কারো কাছে নাই, আমাদের কাছে সব আছে। আমাদের কোরআনও নিখুঁত, আমাদের রাসূলও নিখুঁত, আমাদের আল্লাহও নিখুঁত, আমাদের ধর্মও নিখুঁত। এই চারটি নিয়ামত পূর্ণাঙ্গ থাকার পরেও এক মুসলমান 60 বছর মিথ্যা বলে কেন? এই চারটি নিয়ামত থাকার পরেও এক মুসলমান 30 বছর একটানা সুদ খায় কেন? মিথ্যা বলে কেন? হারাম রোজগার করে কেমনে? 30 বছর একজন মুসলমানের নারী বেপর্দা হয় কিভাবে? কি কারণে নষ্ট হইল? কি কারণে চরিত্রহীন হইল? কি কারণে হারামখোর হইল? কি কারণে সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার হইল কেন? কিসের অভাব বলেন? ছেলেরা বলো ভাই, বাবারা বলেন, আপনারাও বলেন, কি কারণে 60 বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেটের বদভ্যাসটাও ছাড়তে পারলেন না? আহা বুড়া মিয়া, আপনার হায়াত আর কত বছর হইলে আপনি বুঝবেন এটা গুনাহ? 60 বছর পরেও আপনি এটা বুঝলেন না, তো 600 বছর পরেই বুঝবেন। কবরের কথা মনে পড়বে কোন দিন? মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন? এই বয়সকালেও এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, নাচ গান দেখেন। ছি 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 ছি, মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে? মুসলমান এতটা বয়সকালে এভাবে আল্লাহকে ভুলে থাকে? বলে 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না মুসলমান, এবং এত বড় জানোয়ার কেমনে হয়? বলে এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয়? তুই কার মার করে ভাত খাইছে? কোন মায়ের দুধ পান করছে? এত বড় গাদ্দার যে কোনদিন